মাননীয় স্পিকার, আমি মাননীয় বিলটির মন্ত্রী। উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতি দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছি। মাননীয় মন্ত্রী প্লিজ। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 সংশোধন ক্রমে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এবং রিপ্রেজেন্টেশন অব পিপল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ দুটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশ দুটির মধ্যে প্রণীত বিধানসমূহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করা হয়েছে। উক্ত অধ্যাদেশ দুটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকার উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। তাই উক্ত অধ্যাদেশ দুটির বিধানাবলী সমন্বয়ে একটি আইন প্রণয়ন করা সমীচীন হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সে কারণে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আমাদের আগের যে প্রসিডিংস ছিল বিলের বাকি অংশ, সেটা এখন আমরা একটু যাচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি পাশ করা হোক। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে ভোটার তালিকা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ভোটার তালিকা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি কেন আমরা এনেছি সে বিষয়ে একটি উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতি আমরা দিয়েছি। সেটা আমি পাঠ করতে চাই। মাননীয় স্পিকার, সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হয় তাদেরকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্ত ভোটার তালিকা আইন 2009 সংশোধনের লক্ষ্যে ভোটার তালিকা অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশটির ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন সহজতর হবে। মাননীয় স্পিকার, এই উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতি গ্রহণপূর্বক এই বিলটি এই সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাশ হলো। আমার মনে হয় সর্বসম্মতিক্রমিত বোধহয় এই বিলটা পাশ হয়েছে। এই দিক থেকে হাঁ পেয়েছিলাম নাকি? কারেক্ট মি ইফ আই এম রং। ধন্যবাদ। মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করে কথা বলুন দয়া করে। কত নম্বর? ওনার মাইকটা একটু দিয়ে দেন প্লিজ। মাননীয় সংসদ সদস্যের মাইকটা প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। তো বিল বা প্রস্তাবের ব্যাপারে আমি কার্যপ্রণালী বিধির থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। তবে শর্ত থাকে যে সদস্যদের ব্যবহারের জন্য বিলের প্রতিলিপি তাহাদের নিকট নাও পৌঁছানো পর্যন্ত কোন প্রস্তাব করা হইবে না, এবং যেদিন প্রস্তাব করা হইবে তাহার ন্যূনতম 3 দিন পূর্বে বিলের প্রতিলিপি না পৌঁছালে যে কোনো সদস্য অনুরূপ প্রস্তাব
উত্থাপনের বিরুদ্ধে আপত্তি করিতে পারিবেন এবং স্পিকার বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করিয়া প্রস্তাবটি উপস্থাপনের অনুমতি না দেওয়া পর্যন্ত অনুরূপ প্রস্তাব আপত্তি বহাল থাকবে। আমরা তো পাই নাই মাননীয় স্পিকার, আমরা তো পাই নাই। 49 পৃষ্ঠার একটা দলিল আমাদেরকে এই মাত্রই পেশ করা হলো, তা হাউ ক্যান আমরা এটা পারবো? মাননীয় স্পিকার, আপনি তো একজন বড় লয়ার, আপনি এটা ভালো বুঝেন, আমরা তো বুঝি না। আমাদের মাননীয় আইনমন্ত্রী একজন ব্যারিস্টার, আপনারা দুইজনই ব্যারিস্টার, ইউ নো বেটার ল দ্যান মি। আমাদেরকে তো সুযোগ দিবেন, আমরা সংসদে নতুন আসছি, সেখানেও তো সময় থাকতে হবে। বিধিতে আছে কিন্তু সুযোগটা আমরা পাইলাম না, আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি। মাননীয় স্পিকার, জি বসুন, আমি বলছি। 49 পৃষ্ঠার একটা দলিল আমাকে দিলেন 3:30টার সময়, আর এখন বলেন মত দিতে হবে। আমরা কিভাবে মত দেই বলেন তো? মাননীয় সদস্য দয়া করে একটু বসুন আপনি। মাননীয় সদস্য, থ্যাংক ইউ। আপনি বলেছেন আমরা লয়ার, এদিকে লয়ার, আপনাদের আশেপাশে অনেক লয়ার আছেন। এই সংসদ আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিসিং আইনজীবী আছেন এই সংসদে। আজকে যখন আমরা 71 বিধিতে নোটিশগুলো পড়ছিলাম, আমি দেখলাম যে কাকতালীয়ভাবে 3টা নোটিশ পেয়েছিলাম, 3টাই আইনজীবীদের পক্ষ থেকে। মাননীয় সদস্য, 3 দিনের কথা বলা হয়েছে। এখানে স্পিকারের একটা স্পেশাল অথরিটি আছে, তিনি সেটা কন্ডন করতে পারে, অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্যাট হ্যাজ বিন কন্ডন্ড, দেয়ার ফর বিল এখানে আসা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমাদের একটা স্পেশাল অথরিটি আছে কন্ডন করার, অ্যান্ড দ্যাট ইজ বিন ডান অ্যাজ পার রুলস। থ্যাংক ইউ। মাননীয় চিফ হুইপ, খুব কি কিছু বলার আছে? মাননীয় চিফ হুইপের মাইকটা একটু দেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে আমি সকল মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এভাবে যে আমরা 133টা অধ্যাদেশ পেয়েছি। 133টা অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব। সে কারণে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকলকে অবগত করতে চাই যে আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ তারা উপস্থিত ছিলেন, এবং আমাদের ডক্টর আজহার ভাই আজহার সাহেব তিনিও মাননীয় সদস্য, তিনিও উপস্থিত ছিলেন, এবং মাননীয় সংসদ নেতা উপস্থিত ছিলেন, মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, এবং আপনি মাননীয় ডেপুটি স্পিকার আপনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বিলগুলা আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাস করতে হবে। সমস্যা দেখা দিয়েছে এখানে 133টা বিলের, আমরা যদি বিল নিয়ে আসি তো বিলের কাগজ তৈরি করতে আমাদের খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, এবং তার জন্য প্রতিটি বিলের 900 কপি করতে হয়। আমরা বিজি প্রেসকে স্ট্যান্ড বাই রেখেছি 24 ঘন্টার জন্য, এবং মাননীয় আমাদের প্রতিমন্ত্রী জনপ্রশাসন তার সাথে কথা বলেছি, তিনি সেভাবে নির্দেশ দিয়েছেন, অলরেডি দে আর ওয়ার্কিং। আমরা সময় সংকুলন করতে পারছি না, এজন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা চাই যে আপনারা বিলে কন্ট্রিবিউট করুন। আমরা চাই যে আপনাদের আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে বিল সমৃদ্ধ হোক এবং জাতি দেশ সমৃদ্ধ হোক। কাজে আমরা সেটা কম্পালশনের কারণে, আমরা করতে না পারার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, মাননীয় সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা কন্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করব এই বিল শেষ না হওয়া পর্যন্ত। কাজে মাননীয় স্পিকার, এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার বিরোধী দলীয় সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আপনাদের বুঝতে হবে। আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে আছি, এবং 133টা বিলই আমরা চাই আপনাদের উপস্থাপন করতে। এখন যা করতে চেষ্টা করব বা করছি তা হলো এই, যেসব বিল কোনো সমস্যা নেই এবং হার্মলেস, এবং আমরা একমত হয়েছি আমাদের বাছাই বিশেষ কমিটিতে
সেই সব বিলগুলো আমরা আগে আনছি এবং সেই সব বিলগুলো পাশ হয়ে যাক, এবং সেগুলোতে আলোচনা সমালোচনার কিছু নেই, আমরা একমত হয়েছি। যেগুলো আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা যেগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে সেই সব বিলগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসব এবং তার ভিত্তিতে আপনারা আলোচনা সমালোচনা করবেন। তার জন্য আপনাদের বিল পাওয়া দরকার। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে আমরা সকল বিল আমরা চেষ্টা করছি আগামীকালকে আমরা এখানে উপস্থাপন করার জন্য সকল বিল উপস্থাপন করবো রিডিংয়ের জন্য। ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং বাকি থাকবে। এই দুইটা রিডিংয়ের সময় আপনারা যাতে বিল হাতে পান তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং সেই বিলটা যাতে হয় তাহলে যখনই আমরা কাগজ পাবো, অ্যাজ সুন অ্যাজ উই রিসিভ দ্য পেপার্স ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা বা অথবা পার্লামেন্ট সেক্রেটারিয়েট, আমরা তখনই আপনাদের কাছে পৌঁছবো। এটা আমরা সেই প্রসেসটা নিয়েছি। আমি আপনাদের সকল ধরনের সহযোগিতা, বিশেষ করে মাননীয় বিরোধী দলীয় নেতা অত্যন্ত মানে বিষয়টা আন্তরিকভাবে বলেছেন, এবং বিশেষ করে আমাদের সংসদ নেতা এবং দুজনই আন্তরিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এই কারণে যে চিফ হুইপ হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, সেই জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছেই বিশেষভাবে। মাননীয় স্পিকার, আপনার সভাপতিতে আজকের এই সভা শুরু হয়েছে, আমি বিনয়ের সাথে আরেকবার বলতে চাই আমাদের বিরোধী দলীয় সকল সদস্যদের আপনারা এই বিষয়টা অনুধাবন করবেন। সরকারের চেষ্টার ত্রুটি কোনো অভাব নেই, এবং আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের গঠনমূলক আলোচনা এবং গঠনমূলক সমালোচনা, গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। আপনারা সেটা চাই এবং আপনারা সেটা করুন। তার জন্য যত সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করব। মাননীয় স্পিকার আজকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, স্পিকার সাহেবও আপনাদের সময়, আপনারা বলেন আমরা সময় পাই না, আপনারা দেখবেন মুলতবি প্রস্তাবে আপনারা কিন্তু 1 ঘন্টার বেশি সময় নিয়েছেন, আমরা দিয়েছি। আপনারা সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ছাড় দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা চাই যে আমরা সবাই মিলে এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দিই, এটাই হলো আমাদের উদ্দেশ্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এবং সেইখানে আমরা এবং আপনারা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। আপনারা মিলে দীর্ঘ 17 বছর গুম খুনের শিকার হয়েছি, আমরা কষ্টের শিকার হয়েছি, জেল জুমের নির্যাতনের শিকার হয়েছি। এইখানে আয়নাঘর থেকে আমাদের আরমান সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি গতকালকে কথা বলেছেন, এটা দুঃখজনক। কাজে এই সব বিষয়ে আমরা শিকার হয়ে আমরা এই সংসদ গঠন করেছি। আমাদের অত্যন্ত আন্তরিক প্রত্যাশা এই সংসদ দীর্ঘায়িত হোক, এবং এই সংসদ দিয়েই আমাদের সকল সমস্যার সমাধান করব। এই সংসদ দিয়েই আমরা এই দেশের জাতীয় যত সমস্যা আছে সেই সমস্যা আমরা এখানে আনবো এবং সমাধান করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমি আমাদের সকল সংসদ সদস্যকে এই অবহিত করে এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বিরোধী দলীয় নেতা এবং আমার নেতা আজকের সংসদ নেতা, তাকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন। মাননীয় সংসদ সদস্য, আমি তো বিজনেসে ঢুকে গিয়েছি। মাননীয় সদস্য, আমি যেহেতু once I have started, let me finish this bill, then I'll come back to you, because আমরা তো শুরু করে দিয়েছি, এরপরে আরও কয়েকটা আছে, আপনি ইন্টারমিটেন্টলি আমি সুযোগ দিব, এই বিলটা শেষ করি আবার আমি আপনার কাছে আসবো। দয়া করে মেহরবানি করে একটু বসুন। আপনি কি মানে চিফ হুইপ সাহেবের কথার প্রেক্ষিতে কিছু বলতে চাচ্ছেন এরকম কিছু? মাননীয় সদস্য, আপনি দয়া করে একটু বসুন, আমি এটা শেষ করি, তারপর আবার আসবো। ধন্যবাদ আপনাকে। মাননীয় আইন মন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। বিধি 777 অনুযায়ী বিলটি এখনই গ্রহণ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি পাশ করার জন্য কেন বিলটি পাশ করা প্রয়োজন সেটা আগে উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটি আপনার সদয় বিবেচনার জন্য এবং এই সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করার অনুমতি চেয়েছি। সংসদের সামনে প্রশ্ন, নির্বাচন কমিশনের বিলটি পড়ে শোনাতে চান? অবজেক্টিভটা পড়ে শোনাতে চাই। জি। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন সার্ভিস প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যাবলী অধিকতর সুনির্দিষ্ট করে জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সংশোধন করার নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপনপূর্বক পাশ করাতে হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, সে কারণে আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ হলো। কি বলবেন মাননীয় চিফ হুইপ, আপনি কি কিছু বলতে চান? একটু তাহলে দয়া করে একটু বসুন। আরেকজন মেম্বার কি বলতে চেয়েছিলেন, আমি ওনাকে আগের সুযোগটা দিব। মাননীয় চিফ হুইপ, দয়া করে একটু বসুন। আই উইল কাম ব্যাক টু ইউ। একটু মাননীয় চিফ হুইপের ইয়াটা দেন, মাইকটা দেন প্লিজ। মাইকটা দেন তো। মাননীয় স্পিকার, এইখানে আমাদের কাগজ সেইভাবে আসে নাই।
তো এটা হবে আমাদের সংসদে উত্থাপিত, যেভাবে উত্থাপিত হয়েছে সেইভাবে শব্দটা সংযুক্ত করতে হবে, যে উত্থাপিত আকারে যা বিল পাশ হয়েছে, যা উত্থাপিত হয়েছে সেই আকারেই পাশ করা হোক, এই কথাটা সংযুক্ত করতে হবে। এটা না হইলে এটা একটু গ্যাপ থেকে যায়, এবং লেজিসলেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট শব্দ। ধন্যবাদ আপনাকে। এবং এটা থাকতে হবে। কি বললেন? অতএব সংসদে উত্থাপিত আকারে, এই আকারের শব্দটা বলতে হবে, উত্থাপিত আকারে। আমরা এটা উত্থাপিত আকারে ইনক্লুড করে নিলাম। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মানে যতগুলা বিল এই পর্যন্ত আমরা পাশ করেছি বা পাশ হয়েছে মহান জাতীয় সংসদে, প্রত্যেকটাতেই সংসদে উত্থাপিত আকারে, এই আকারের শব্দটা অমিট ছিল, এটা সংযোজন করা হলো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় সদস্য, আপনি কিছু বলতে চেয়েছিলেন, দয়া করে মাইক্রোফোন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় চিফ হুইপ অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরেই পার্লামেন্টে আছেন। উনি যা বলেছেন আসলে যথার্থই বলেছেন। কার্য উপদেষ্টার যে সিদ্ধান্ত, এটা অবশ্যই আমাদের সবাই, এটা একটা রসম আছে, সেই অনুসারে আমরা কার্য উপদেষ্টার সিদ্ধান্ত প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার অ্যাজ এ হোল পার্লামেন্ট এটা আমরা মেনে নিই। এটাই হচ্ছে আমাদের রেওয়াজ এবং রীতি। মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন সত্যিই বলেছেন, তবে আমাদের আজকে যেভাবে ক্লারিফিকেশনটা দেওয়া হয়েছে, এই বিষয়টা যদি 2 দিন আগে পার্লামেন্টে যদি কার্য উপদেষ্টার এই বিষয়গুলি দেওয়া হতো, তাহলে আমরা বিলের আপত্তির ব্যাপারে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে সময় চেতাম না। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে হ্যাঁ, আইন অবশ্যই কার্য উপদেষ্টার সাথে যেহেতু বিশেষ কমিটির মাধ্যমে এসেছেন, এরপরও তো কতগুলো শাব্দিক চেঞ্জ অবশ্যই মাননীয় এতগুলো 300 আমাদের মাননীয় সংসদ সদস্য পার্লামেন্ট মেম্বার আমরা আছি, 300 জনের চোখে কোনো একটা শব্দ যদি বাদ পড়ে যায়, সেই শব্দটা যোগ করার জন্য আমার মনে হয় আইনের যদি ব্যত্যয় ঘটে, আইন পাশ হওয়ার পরে যদি সেখানে কোনো ত্রুটি থেকে যায়, তাহলে আমাদের টোটাল পার্লামেন্ট এজ এ হোল আমরা লাইবেল হব মাননীয় স্পিকার। এই জন্যেই আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনি যদি বিলটা পাস হবে, আমরা সকাল বিকাল করব, কার্য উপদেষ্টার যেটা সিদ্ধান্ত সেটা রেওয়াজ অনুসারে আমরা মানব। তারপরও বিল পাস হওয়ার সময় আমাদের সংসদ সদস্যদেরকে, মাননীয় আমরা যারা আছি তাদেরকে একটু সময় দিলে, তাহলে শব্দগুলা কমপক্ষে, যেমন আমি ভূমির ব্যাপারে আপত্তি দিয়েছি, একটু 1 মিনিট হলে ওই আমার চোখে যেটা অশুদ্ধ হয়েছে সেটা শুদ্ধ হয়ে যেত। এই বিষয়টা আপনার কাছে সবিনয়ে পেশ করছি মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিফ হুইপকে আজকে এটা আমাদেরকে অভিহিত করার কারণে আমরা অভিহিত হলাম, এবং সেই অনুসারে আগামী দিনে বিল পাশের ব্যাপারে আমরা যথার্থ ভূমিকা 300 পার্লামেন্ট মেম্বার আমরা সবাই রাখবো। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, 77 বিধি অনুযায়ী যে কন্ডোনেশনের বিধান আছে সেটা কন্ডন করা সাপেক্ষে
নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধন নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি উত্থাপনের জন্য কী কারণে আমরা উত্থাপন করছি সেই উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটি আমি আপনার সামনে পড়ে শোনানোর জন্য অনুমোদন চেয়েছি। মাননীয় আইনমন্ত্রী, it is not necessary, nevertheless if you wanted to let the parliament know Skip you করতে are পারি, free to তাহলে do so. সময় বাঁচবে Okay, আমাদের। please go ahead. জি জি Thank মাননীয় you. স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, যা নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 নামে অভিহিত হবে, উক্ত বিলটি উত্থাপিত আকারে পাশ করার জন্য অনুরোধ করছি। পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় শুধু হাঁ জয়যুক্ত হয়েছে তা নয়, সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021 অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল,
জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। জাতীয় সংসদে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে এই মহান সংসদের বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, যা জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 নামে অভিহিত হবে, উক্ত বিলটি আপনার সামনে উত্থাপিত আকারে পাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026
পাশ হলো। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদ, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দয়া করে হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2A বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দয়া করে হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হচ্ছে আবারও সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হচ্ছে আবারও হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকরণ কল্পে আনিত বিলটি, যা জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল হিসেবে গণ্য হয়েছে,
সেই বিলটি উত্থাপিত আকারে পাশ করার জন্য প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন দয়া করে তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 পাশ হলো।